আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। নতুন আরেকটি ডেইলি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আমাদের নতুন আরেকটি ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছে। তো কেন নেওয়া হয়েছে সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো খালা প্রথমে সব কিছু ক্লিন করে নিয়েছিল, যেহেতু ফ্ল্যাটটি নতুন একদমই, তৈরি করার পর কেউ উঠে নাই, আমরাই ফার্স্ট। তো সবকিছু খালা ক্লিন করে নিচ্ছে, সবকিছু একদম নোংরা ছিল। আর আমরা যে বিল্ডিংটাতে আছি সেটা 10 তলা বিল্ডিং, আর প্রত্যেক ফ্লোরে 4টা করে ইউনিট। তো এটা আমাদের নিজস্ব কেনা ফ্ল্যাট, আমার শ্বশুর বাড়ির আর কি, নিজেদের কেনা। B7টা আর C7 আমরা ভাড়া নিয়েছি। এটা ভাড়া নেওয়ার কারণ কয়েকদিন পরে আমার ননদ আসবে জাপান থেকে। এটা অলরেডি অনেকে জেনে থাকবেন, কারণ আমি আমার অনেক ব্লগে বলেছি। আর ডিসেম্বরে আমার দেবরেরও বিয়ে, সে উপলক্ষে বাসায় অনেক গেস্টও আসবে, মানুষজন থাকবে। সবকিছু মিলিয়ে আসলে বাসায় জায়গা হচ্ছিল না, যার কারণে সবাই এটাই সিদ্ধান্ত নিয়েছে যে আরেকটা ফ্ল্যাট ভাড়া নেওয়া যাক। তো এই তো 2 মাসের জন্য আরেকটা ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়ে গেল। আর আপনারা ওই ফ্ল্যাটটা যেমন দেখেছেন সেম কিন্তু আমাদেরটাও, যেটাতে আমরা আছি এখন। তো এই আর কি, খালাকে আমি ওই ফ্ল্যাটে দিয়ে এসেছি সবকিছু ক্লিন করার জন্য। আর আমি চলে এলাম দুপুরে রান্না বান্নায়। আজকে শৈল মাছ দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না করা হবে। তো ফার্স্টে কিন্তু মাসকলাইয়ের ডালটা আমি হালকা টেলে নিয়ে দেন ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে শৈল মাছটাকে কষিয়ে নেওয়া হচ্ছে। শৈল মাছের মধ্যে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া আর আদা রসুনের পেস্টে দেওয়া হয়েছে। আমি জানি মাসকলাইয়ের ডাল আপনারা সবাই রান্না করতে পারেন, তারপর আমরা কিভাবে রান্না করছি ওইটাই জাস্ট আপনাদেরকে একটু বলে দিলাম। আর এখানে আয়ের মাছ ভুনা করা হচ্ছে টমেটো দিয়ে। তো এই তো রান্না বান্না তো চলছে। আমি ব্লেন্ড করা ডালটাকে অল্প একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো, এতে করে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। যদিও খুব একটা টাইম লাগবে না এমনিতেও, যেহেতু এটা ব্লেন্ড করা। তারপর একটু ভিজিয়ে রাখতেছি আর কি। প্রথমে আমি অল্প পানি দিয়েছিলাম, তারপর আবার বেশি করে পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি। আর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম যেন জটলা না পাকিয়ে যায়। মাছটা কষানো হয়ে যাওয়ার পর ডালটা দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়েছি। তো এই আর কি, ডাল অলরেডি হয়ে এসেছে। আমি পুরোপুরি আর ভিডিও করতে পারিনি, কারণ আমি ওই ফ্ল্যাটেও যাচ্ছিলাম, খালা সবকিছু ঠিকঠাক কাজ করতেছিল কিনা দেখার জন্য। তো দৌড়াদৌড়ির মধ্যে আসলে পুরোপুরিভাবে রেসিপিটা আমি শেয়ার করতে পারি নাই। আর ডাল হয়ে আসার আগে এটার মধ্যে তেজপাতা আর ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম মাঝখান দিয়ে চিড়ে। তো এই আর কি, ডাল অলরেডি হয়ে গিয়েছে। আর এখানে কয়েকটা বেগুন ভেজে নিচ্ছিলাম। দুপুরে খাওয়া দাওয়া করে বিকালের দিকে একটু বের হয়ে গিয়েছিলাম মার্কেটের উদ্দেশ্যে, কারণ অনেক দিন পর মার্কেটে যাচ্ছি। কারণ এখন সচরাচর খুব একটা বাসা থেকে বের হওয়া হয় না। জামা কেনার পর থেকে আমি কিন্তু আর বাসা থেকে বের হয় নাই। এখন টুকিটাকি কিছু কেনাকাটা আছে, ওইগুলোর জন্য মূলত বের হয়েছি। তো বের হয়ে তো দেখি অনেক রোদ, প্রচণ্ড রোদ ছিল বাহিরে। তো অনেকটা হাঁটার পর মেইন রোডে চলে আসি। আর এসে একটা অটো ধরে দিয়াবাড়ির উদ্দেশ্যে চলে যাই, কারণ দিয়াবাড়ি থেকে এই অটো থেকে নেমে দেন আরেকটা রিক্সাতে উঠতে হবে, তারপর রাজলক্ষ্মী যেতে হবে। তো এই আর কি, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা অটো রিক্সা পাই, কারণ বাস যাচ্ছিল। আমরা বাসে যাব না, অটো রিক্সা দিয়ে যাচ্ছিলাম। বাসা থেকে বের হতে হতেই প্রায় 4টার মতো বেজে গিয়েছিল, অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো কি আর করা, আসলে দিন এখন এত বেশি ছোট হয়েছে, দেখা যায় খাওয়া দাওয়া শেষ করতে করতে আসরের আজান দিয়ে দেয়। তো এই তো আমরা প্রায় দিয়াবাড়ির কাছাকাছি চলে এসেছি। আর এই সময় ওয়েদারটা এত বেশি ভালো লাগছিল, ঠান্ডা একটা বাতাস আসতেছিল, না রোদ না ঠান্ডা, এরকম একটা ওয়েদার ছিল। আর সেদিন এই রাস্তাটাতেও এত বেশি জ্যাম ছিল না, একদম নিরিবিলি। তো সবকিছু মিলিয়ে ভালোই লাগছিল। ফাইনালি আমরা চলে এসেছি উত্তরাতে, প্রায় রাজলক্ষ্মীর কাছাকাছি। অনেক দিন পরে রাজলক্ষ্মী আসলাম। আগে তো যখন 3 নম্বর সেক্টরে আমরা থাকতাম প্রায় সময় আমার আসা হতো। এখন যেহেতু একটু দূরে চলে গিয়েছি, তো চাইলেই আসা যায় না। রাজলক্ষ্মী এসে তো দেখি অনেক জ্যাম, পুরো রাস্তাতে কোনো জ্যাম ছিল না, একদম মার্কেটের কাছাকাছি এসে জ্যামে বসে আছি। তো 3-4 মিনিটের মতো জ্যামে ছিলাম, তারপর নিগার প্লাজাতে নেমে যাই। সেখানে টুকিটাকি জিনিস কিনবো, আর যে জামাটা কিনেছিলাম ওইটা টেলার্সে দিব।
তো নিগার প্লাজাতে না গিয়ে আমরা যেটা করেছিলাম, আমার মেয়ে হচ্ছে চিল্লাচিল্লি শুরু করেছে, সে স্বপ্নে যাবে। তো আমরা হচ্ছে স্বপ্নে চলে আসি। স্বপ্নে এসে তো দেখি অফার চলছে, বিভিন্ন কিছুতে ডিসকাউন্ট ছিল, বাই ওয়ান গেট ওয়ান। আর আমার মেয়ের স্বপ্নে আসার মেইন কারণ হচ্ছে এই অ্যানিমালসগুলা। সে প্রত্যেকবার এসে এখান থেকে কিছু না কিছু একটা নিয়ে যাবে। তো এবারও হচ্ছে মাংকি নিতে চাচ্ছিল, বলতেছিল যে মাংকি নিবে। তারপর আমি বুঝিয়ে বললাম যে মাম্মি তোমার বাসায় মাংকি আছে। তো সে মাশাল্লাহ সেদিন বুঝেছিল, মানে স্বপ্ন পর্যন্ত সে বুঝেছিল, নেয় নাই। তো স্বপ্নের থেকে হচ্ছে জুস আর দই কিনে আমরা বের হয়ে যাই। আর এখন চলে এসেছি নিগার প্লাজাতে। নিগার প্লাজা দ্বিতীয় তলাতে আমার টেলার্স ছিল, ওইখানে অলরেডি জামাটা দিয়ে এসেছি। আর এখন হচ্ছে জুতা দেখতেছিলাম। নিগার প্লাজা তৃতীয় তলাতে হচ্ছে জুতার হিউজ কালেকশন, আপনি যত ইচ্ছা দেখে শুনে জুতা নিতে পারবেন। অনেক অনেক জুতা ছিল, তো আমি অনেকগুলো জুতাই দেখেছি। খুঁজতে খুঁজতে ফাইনালি হচ্ছে আমার একটা জুতা পছন্দ হয়েছে, তো ওইটা নিয়ে আমরা চলে আসি। আর সবগুলো জুতাই একটা থেকে একটা সুন্দর, মানে কোনটা রেখে কোনটা নেব এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছিল। তারপর একটা তো কিনতে হবে, তো সেখান থেকে জুতা কিনে আরও টুকিটাকি কিছু জিনিস কেনার ছিল, ওইগুলা কিনে আমরা হচ্ছে বের হয়ে যাই। তারপর একটা আরএফএলের দোকানে চলে আসি, কারণ আমার মেয়ে স্বপ্নে থেকে জিনিস না নিলেও সে খেলনা একটা কিছু নিবেই, এটা হচ্ছে তার একটা ব্যাড হ্যাবিট। স্বপ্ন থেকে তাকে কোনো রকম মানিয়ে নিয়ে আসতে পারলেও সে খেলনা কিনবেই, কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো কি আর করা, তারপর তাকে একটা খেলনা কিনে দিয়ে আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আর তখন হচ্ছে রাত 9:30 মতো বেজে গিয়েছিল অলরেডি। আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠেছে, দেখতেই পেয়েছেন। চাঁদ খুবই ভালো লাগে দেখে, বারবার একটা লাইনই মনে হচ্ছিল চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। গাছের ফাঁকে ফাঁকে চাঁদটা কি সুন্দর করে উঁকি দিচ্ছে, তাই না? যেন মনটা ভরে যাচ্ছে। চাঁদ বরাবরই আমার ভীষণ পছন্দের, আমার কাছে মনে হয় চাঁদ সব মানুষের কাছে অনেক বেশি পছন্দ। রাতের আকাশের এমন সুন্দর চাঁদ দেখলে আমি ছবি বা ভিডিও না করে থাকতেই পারি না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে এটুকুই ছিল আমার আজকের ব্লগটি। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।